আজ ফাইনালি কারি পাতার গাছটা লাগিয়েই ফেললাম। কতদিন ধরে এটা রেখেছিলাম জলের মধ্যে, লাগানোর হচ্ছিল না। আজ যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছি, যার জন্য ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই। বোন আজ বাড়ি গেল 5:30টার বাসে, যার জন্য তখন আমিও উঠে পড়েছি। কিছুটা কাজ গোছাতে গোছাতেই বাবিও উঠে পড়েছে। ওকে উঠিয়ে একটু ফ্রেশ করিয়ে দিলাম। খেতে তো কিছু চাইছে না, তার মধ্যেও একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি, ওটাই দেখছি খেলো। কিছুক্ষণ বসে খেলার পর ও ঘুমিয়ে পড়ল। আর এতটাই শরীরটা দুর্বল, যার জন্য ও বেশিক্ষণ জেগেও থাকতে পারছে না। ভাবলাম একটু, যেহেতু জ্বর এসেছিল, ওই জন্য একটু নোনতা খাবারই ওর এখন বেশি পছন্দ হবে, যার জন্য আমি ডালিয়া বানাচ্ছি। এদিকে কুমড়ো টুমড়ো কেটে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই জানালাটা ধুয়ে দিচ্ছি, কারণ এই জানালাতেই বেশিরভাগ ভাবি বসে থাকে, বিছানায় খুব একটা থাকতে চায় না, যার জন্য ধুলোবালি প্রচণ্ড পরিমাণে থাকে রাস্তার সাইডে একদম, ওই জন্য ওটাকে ধুয়ে দিলাম। এদিকে জামা কাপড়গুলোও কেচে নিলাম, যেহেতু কাজের দিদি বিকেলবেলায় আসবে, আর বাচ্চাদের কত জামা কাপড় লাগে প্রায় প্রত্যেক দিনই, যার জন্য আর ফেলে না রেখে আমিই ধুয়ে দিলাম। এদিকে পর্দাগুলোও ছিল, সেগুলোও ধুয়ে দিচ্ছি, কারণ অনেক দিন হলো পর্দাগুলো পরিষ্কার করাও হয় না। আর এদিকে আজকে বাবি ঘুমোচ্ছে, ওই জন্য আমি হাতে আজ অনেক সময় পেয়েছি। এদিকে দেখো খাটের তলায় এত এত খেলনা সব ঢুকিয়ে রেখেছে, সেগুলো সব পরিষ্কার করে এদিকে ডালিয়াটা আমাদের একটু সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম। ও যেহেতু একদম ওর খাবারে লঙ্কা দিই না, তার জন্য আমাদেরটাই পরে মিশিয়ে নিচ্ছি। এদিকে বর এসছে, ওকেও খেতে দিয়ে দিলাম, এরপর আমিও বসে যাবো। বাবি উঠে পড়ার আগে যদি আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায়, তাহলে অনেকটা কিন্তু কাজের ঝামেলা থাকে না। ব্যাস।